আসসালামু আলাইকুম। সাইদুলস ম্যাথের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ আমি নবম দশম গণিত অনুশীলনী 9.1 পর্ব 11 এই দুইটা অঙ্ক সলিউশন করব, 21 এবং 22। তো 21 নম্বর প্রথমে সলিউশন করি। 21 নম্বরে বলা হয়েছে cos a প্লাস sin a সমান √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a সমান √2 sin a। তার মানে এখানে একটা মান দেওয়া আছে যে cos a প্লাস sin a সমান √2 cos a হলে এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমরা লিখব, তাহলে এখানে কি দেওয়া আছে কি cos a প্লাস sin a সমান √2 cos a। তাহলে আমরা প্রথমে লিখব দেওয়া আছে cos a প্লাস sin a সমান √2 cos a। তাহলে এখানে দেখো, এখানে cos আর sin আছে, এখানে শুধু cos আছে, আমরা cosগুলো এক সাইড করবো এবং সাইনগুলো এক সাইড করব। তাহলে ওই cos আছে ওই পাশে, আমরা cosগুলো ওই সাইডে নিয়ে যাই। তাহলে যদি সমান এর বাম পক্ষ এবং ডান পক্ষ দুই পক্ষ নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে সেখানে কি দিতে হয়? বা দিতে হয়। আমরা বা এইভাবে দিতে পারি, অথবা বয়াকারে বা এভাবেও দিতে পারি। তোমরা যেভাবে খুশি সেভাবে দিতে পারো, এভাবেও দিতে পারো। তাহলে এখানে কি আছে? sin a এর সমান চিহ্ন √2 cos a। এই cos a যদি আমরা অপোজিট পাশের পক্ষান্তর করি বা সাইড চেঞ্জ করি, তাহলে এটা চিহ্ন আছে প্লাস, হয়ে যাবে মাইনাস। যদি প্লাস থাকে সাইড চেঞ্জ করলে হয় মাইনাস হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। তাহলে এখন আমরা লিখি sin a সমান, এখন দেখো তো এখানে আছে cos a এবং এখানে cos a, উভয়ের মধ্যে আমরা কি কমন নিতে পারি? cos a কমন নিতে পারি। তাহলে cos a যদি কমন নিই, তাহলে এখানে থাকে কি √2 a মাইনাস এখান থেকে 1। কীভাবে থাকে? আসলে কমন বলতে বোঝাচ্ছে এখানে একটা ভাগ, এমন একটা সংখ্যা অক্ষর বা অক্ষর নিয়ে আমরা ভাগ করব, যেটা এটার মধ্যেও যাবে এবং এটার মধ্যেও যাবে। একটা রাশি, এই রাশির মধ্যে একটা পদ এবং একটা পদ, এতটুকু যদি কল্পনা করি তাহলে একটা রাশি হয়, একটা পদ এবং একটা পদ এটার মধ্যে ভাগ যাবে এবং এটার মধ্যে ভাগ আকারে যাবে। তাহলে আমি যদি cos a নিই, cos a যদি এটার মধ্যে ভাগ করি, তাহলে cos এর মধ্যে একবার যায়, 1 আর √2 গুণ করলে হয় √2, এই মাইনাসটা বসিয়ে দিলাম। এখন এই cos a যদি এই cos a কে ভাগ করি, তাহলে কত হয়? 1 হয়, সেই 1। আবার এখন দেখো, যদি এটা আমরা গুণ করি, আবার এইটা হয়ে যায়। তাহলে cos a আর √2 গুণ করলে কী হয়? √2 cos a, এই মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম, cos a আর 1 গুণ করলে cos a। এই সাইনে থাকলো, এই সমান চিহ্ন বসিয়ে দিলাম। এখন দেখো, যদি এরকম আকারে থাকে অঙ্কে, তো এখন থেকে আর আগানো যাচ্ছে না। আগানোর জন্য আমরা কী করব? যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে আমরা প্লাস দ্বারা গুণ করব, আর প্লাস থাকলে মাইনাস দ্বারা গুণ করব লব এবং হরের সঙ্গে। তাহলে এখানে যেটা আছে সেটাই রেখে দিই, cos a √2 - 1। তবে লব এবং হরের সঙ্গে, যেহেতু উপরের লব এবং নিচে হর থাকে, একটা ভগ্নাংশের উপরের অংশকে লব বলা হয় এবং নিচের অংশকে হর বলা হয়। তাহলে এখানে কি আছে? √2 + 1 ইন্টু √2 + 1। যদি এখানে প্লাস থাকে তাহলে মাইনাস দ্বারা গুণ করতে হবে, আর মাইনাস থাকলে প্লাস দ্বারা গুণ করতে হবে। যেহেতু এখানে মাইনাস আছে, তাই আমরা কী করলাম? প্লাস দ্বারা গুণ করলাম লব এবং হরের সঙ্গে। সব কিছু ঠিক থাকবে, শুধু চিহ্নের পরিবর্তন হবে। এখন দেখো, এই লাইন থেকে যে আমরা এই লাইনে আসলাম, এখান থেকে আবার এখানে ফিরে যেতে পারবো না? অবশ্যই ফিরে যেতে পারবো। দেখো, এইটা যে এটার ভাগ করে হয় 1, তার মানে অথবা এইটা কাটা যায়, শুধু থাকে এইটা cos a ইন্টু √1 - 1, cot a ইন্টু √2 - 1, √2 - 1, সেম হয়ে গেল। এখন আমরা কি করব? এই সাইনে যেটা আছে রেখে দিব, এই সমান চিহ্ন বসিয়ে দিলাম, এই cos a রেখে দিলাম। এখন দেখো তো, এতটুকু এবং এতটুকু মিলে একটা সূত্র প্রয়োগ হয়েছে না? আমরা জানি a² - b² সূত্র কি? a + b ইন্টু a - b। তাহলে দেখো, এইটা যদি আমি a বলি, এটা যদি b বলি, তাহলে কি a - b ইন্টু a + b একটা সূত্র পড়ে না? তাহলে a - b ইন্টু a + b সূত্র কি? a² a² - b²।
ওয়ান উপর স্কোয়ার দিলেও হয়, না দিলেও হয়। এখন দেখো এই কসে কী আছে, সবার সাথে গুণ আকার আছে, এই জন্য কী দিতে হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট না দিলে কসে শুধু রুট টু স্কোয়ার সাথে গুণ বোঝাবে, ওয়ানের সাথে গুণ আকারে বোঝাবে না, তাহলে অঙ্কটা হবে না। এই জন্য কী দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দিলে এখন বোঝাচ্ছে যে কসে এটার সঙ্গে গুণ আকার আছে এবং এটার সঙ্গে গুণ আকার আছে, তাহলে নিচে আছে কি রুট টু প্লাস 1, তাহলে বা সাইনে সমান এই কসে থাকলো। এখন দেখো রুট চলে যায়, স্কোয়ার চলে যায়, শুধু থাকে 2 মাইনাস এই 1, আর নিচে থাকে কি রুট 2 প্লাস 1। তারপর দেখো এই সাইনে রেখে দিলাম সমান, এখানে এই 2 থেকে 1 বাদ দিলে কত থাকে, 1 থেকে, সেই 1 গুণ হবে কার সাথে, কসের সাথে, তাহলে এই কসে রেখে দিলাম। তারপরে রুট 2 প্লাস 1। এখন দেখো এর নিচে কত আছে, এর নিচে আছে 1। আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে কী হবে, এই আড়াআড়ি গুণের সিস্টেম হলো এই যে একটা ভগ্নাংশ, এই একটা ভগ্নাংশ, এই সমানের এই পাশে যে ভগ্নাংশ থাকবে, সমানের এই পাশে যে ভগ্নাংশ থাকবে সেটা হলো এই ভগ্নাংশের লব, এই ভগ্নাংশের হর, এই ভগ্নাংশের লব, এই ভগ্নাংশের হর। তাহলে এখন দেখো যদি আমরা গুণ করি, এইটা যে এটা গুণ করি তাহলে কী হবে, কসে সমান এই সাইনে একবার গুণ হবে রুট টুর সাথে, সাইনে আবার গুণ হবে 1-এর সাথে, তাহলে আমরা একবারে গুণ করে দিই রুট টু সাইনে, তারপরে এই যে প্লাস সাইনে আবার গুণ হবে 1-এর সাথে, তাহলে কী হবে এই সাইনে। তাহলে এখন দেখো এখানেই দেখিয়ে দিই, তাহলে এই যে আমার এখানে কি বলছে, কসে মাইনাস সাইনে সমান রুট টু সাইনে, তাহলে এখানে তো কসে আছে, কসে আছে, শুধু সাইনে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে সাইড চেঞ্জ করে যেতে এটা চেঞ্জ আছে প্লাস, এই পাশে নিয়ে যাবে মাইনাস, তাহলে দেখো তো মাইনাস সাইনে এই সমান চিহ্ন বসিয়ে দিলাম, এই পাশে থাকে কত রুট টু সাইনে। তাহলে দেখো তো আমার যেটা প্রমাণ করতে বলছে সেটা হয়েছে কিনা, কসে মাইনাস সাইনে, কসে মাইনাস সাইনে, তারপর এই সমান চিহ্ন, এই সমান চিহ্ন, তারপর রুট টু সাইনে, এই রুট টু সাইনে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা এখন কী লিখবো, যেহেতু প্রমাণ করতে বলছে তা আমরা লিখব প্রমাণিত, প্রমাণিত। তাহলে 21 নম্বর শেষ, এখন যাব 22 নম্বরে। 21 শেষ, 22 নম্বর। এখন 22 নম্বর দেখো কি বলছে, যদি tan এর সমান 1/√3 হয় তবে কোসেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে ডিভাইডেড কোসেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ারে এর মান নির্ণয় করো। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, tan এর মান দেওয়া আছে, আমরা tan থেকে সহজেই কটের মান বের করতে পারবো। আমরা জানি tan θ সমান 1/cot θ, তাহলে আমরা tan θ মান বসে দিলে আমরা tan এর মানগুলো পেয়ে যাব। কিন্তু এখানে দেখো একটা সূত্র, আমরা জানি কোসেক স্কোয়ার থিটা সমান কত, 1 প্লাস tan cot স্কোয়ার, আর সেক স্কোয়ার থিটা সমান কত, 1 প্লাস tan স্কোয়ার। আবার এখানেও তো 1 প্লাস cot স্কোয়ার, 1 প্লাস tan স্কোয়ার। তাহলে এইটা যদি আমরা সূত্র প্রয়োগ করি তাহলে কী কী আসে, tan এবং cot। তার মানে আমার কয়টার মান লাগবে, দুইটা মান লাগবে, একটা হলো tan এর মান লাগবে, একটা হলো cot এর মান লাগবে। যেহেতু tan এর মান দেওয়া আছে, শুধু cot এর মানটা বের করলেই আমার অঙ্কটা কি হয়ে যাচ্ছে, খুবই সহজ। তাহলে প্রথমে আমরা লিখি 22 নম্বর, 22 নম্বর দেওয়া আছে tan এর সমান 1/√3। তাহলে আমরা জানি cot থিটা। এখানে থিটা বলতে যদি এখানে এ থাকে তাহলে এ দিতে হবে, বি থাকলে বি দিতে হবে, থিটা থাকলে থিটা দিতে হবে, যেটাই থাক সেইটা দিতে হবে। যেহেতু এখানে এ আছে আমরা এইটার মান প্রয়োগ করবো, এই জন্য আমরা থিটা কোণের মানটা আমরা এখানে যেটা থাকবে সেইটাই লিখবো। তাহলে আমরা জানি cot থিটা সমান 1/tan থিটা। আমরা থিটাও বলতে পারি, এ বলতে পারি, যেহেতু এইটা একটা কোণের মান, আমাদের যেটা বলতে সুবিধা হয় বা তোমাদের যেটা বলতে সুবিধা তোমরা সেটাই বলবা। তাহলে আমরা জানি cot থিটা সমান 1/tan থিটা। 1 থাকলো, এই দাগটা বসিয়ে দিলাম। তাহলে tan এর মান কত, 1/√3। তাহলে দেখো এইটা হলো লব, এইটা হয়, এটা লব। তাহলে লবগুলোর যদি গুণ করি, 1 আর √3 এর লব, 1 আর √3 গুণ করলে হয় √3, আর হর হলো 1, নিচে 1 দেওয়ার কোনো দরকার নেই। তাহলে দেখো
কটের মান এবং ট্যানের মান এবং কটের মান পেয়ে গেলাম। তাহলে আমি এখানে কটের মানটা লিখে রাখি। তাহলে কট এ সমান কত পাইছি √3। তাহলে কটের মান কত পাইছি √3, এখানে আমি লিখে রাখলাম। তাহলে এখন লিখবো, যেহেতু এইটারে প্রমাণ করতে বলছে, যেহেতু দেখো এখানে বলছে মান নির্ণয় করতে বলছে। যদি মান নির্ণয় করতে বলে তাহলে লিখতে হবে প্রদত্ত রাশি। প্রদত্ত মানে হলো যেটা দেওয়া আছে সেইটা। তাহলে এখানে কি দেওয়া আছে, এটা দেওয়া আছে, এই জন্য আমরা লিখব প্রদত্ত রাশি। যদি প্রমাণ করতে বলে বাম পক্ষ নিয়ে কাজ করলে লেফট হ্যান্ড সাইড, ডান পক্ষ নিয়ে কাজ করলে রাইট হ্যান্ড সাইড। আর যেহেতু এখানে মান নির্ণয় করতে বলা হয়েছে, তো আমরা এটাকে আমরা লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি দেওয়া আছে, কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ। যেহেতু আমার এখানে কি করতে হবে, যেহেতু ট্যান এ এবং কটের মান পেয়ে গেছি, এই মান যাতে বসানো যায় সেই সূত্রগুলো প্রয়োগ করতে হবে। যে আমরা জানি কোসেক স্কোয়ার থিটা সমান কত 1 প্লাস কট স্কোয়ার থিটা, এই মাইনাসটা বসিয়ে দিলাম। সেক স্কোয়ার থিটা সমান কত 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এখানে একটা ব্র্যাকেট দিতে হবে। তখন এই সেক থিটা সমান এতটুকু, তার আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে, যেহেতু এখানে পদ হয়ে গেছে দুইটা বা একের অধিক পদ যখনই হবে তখনই সেটা কি করতে হবে, ব্র্যাকেট আকারে রেখে দিয়ে তারপরে মাইনাসটা দিতে হবে, অথবা তুমি একবারও গুণ করে দিতে পারো। তারপরে কোসেক স্কোয়ার থিটা সমান কত 1 প্লাস কট স্কোয়ারে প্লাস চিহ্ন, সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ারে। এখন এখানেও তো আমি ব্র্যাকেট দিতে পারতাম, এখানে ব্র্যাকেট কেন দিলাম না? এখন প্লাস দিয়ে যদি আমরা গুণ করি তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, যে চিহ্নগুলো থাকে সেই চিহ্নই হয়। কিন্তু মাইনাস দিয়ে গুণ করলে চিহ্নের পরিবর্তন হয়। কীভাবে পরিবর্তন হয় তোমরা দেখো। তাহলে এখান থেকে এই 1 থাকলো, এই প্লাস চিহ্ন, এই কট স্কোয়ারে, তো এই মাইনাসটা একবার 1-এর সাথে গুণ হবে, এই মাইনাসটা আবার ট্যান স্কোয়ারের সাথে গুণ হবে। তাহলে 1-এর চিহ্ন কি আছে, এখানে কোনো চিহ্ন না থাকা মানে সেখানে প্লাস চিহ্ন আছে। তাহলে প্লাস আর মাইনাস গুণ করলে হবে মাইনাস, এই 1টা বসিয়ে দিলাম, এই মাইনাস আর এই প্লাস গুণ করলে কী হবে মাইনাস ট্যান স্কোয়ার এ। এখন দেখো এখানে 1 আর 1 যোগ করলে কত হচ্ছে 2, তারপরে এই যে প্লাস, তারপরে কি আছে কট স্কোয়ার এ, তারপরে এই যে প্লাস ট্যান স্কোয়ার এ। এখন দেখো এই 1-এর চিহ্ন মাইনাস, 1-এর চিহ্ন প্লাস, তাহলে প্লাস আর মাইনাস এটা কাটা যায়, শুধু থাকে কি কট স্কোয়ারে এই মাইনাস বসিয়ে দিলাম, এই মাইনাসটা ট্যান স্কোয়ার। তখন আমরা জানি প্রত্যেকটা সংখ্যা বলি, অক্ষর বলি, যেটাই বলি না কেন, তার চিহ্নটা থাকে তার বামে। তাহলে এখানে ট্যান স্কোয়ারের বামে কি আছে মাইনাস, তাহলে ট্যানের স্কোয়ারের চিহ্নটা হলো মাইনাস। তারপর এখানে 2 প্লাস যা আছে সেটাই লিখে দিই, মানগুলো আমরা এক লাইন পরে বসাই। কট স্কোয়ার এই প্লাস ট্যান স্কোয়ার এ। তাহলে আমি এটা মুছে দিই। তাহলে এখন দেখো, তাহলে কটের মান কী দেওয়া আছে, কট থিটা সমান আমরা আগেই বের করে রাখছিলাম √3, কট থিটার মান √3, তাহলে √3 বসিয়ে দিলাম ব্র্যাকেট দিয়ে, তার উপরে কী আছে এই স্কোয়ার চিহ্ন বসিয়ে দিলাম, তারপর এই মাইনাসটা, তারপর ট্যান থিটার মান কত পাইছি আমরা 1/√3। তাহলে সবার উপর কী আছে স্কোয়ার আছে, তাহলে ব্র্যাকেট দিয়ে সবার উপরে স্কোয়ার দিয়ে দিলাম। তারপর এই 2, এই প্লাস চিহ্নটা, তারপর এই যে কট সমান আমরা কত পাইছি, কটের সমান √3, তাহলে √3, তারপরে কি আছে স্কোয়ার, তারপর এই প্লাস চিহ্নটা বসিয়ে দিব, তারপর ট্যানের মান কত 1/√3, তার উপরে কে আছে স্কোয়ার আছে, এই জন্য আমরা ব্র্যাকেট দিয়ে সবার উপরে স্কোয়ার দিয়ে দেব। এখন দেখো এই রুট আবার চলে যায়, স্কোয়ার চলে যায়, শুধু থাকে কি 3, তারপর এই মাইনাসটা বসিয়ে দিলাম। এই স্কোয়ারটা একবার কার উপর পড়বে, একবার এই 1-এর উপর পড়বে, আবার এই √3-এর উপর পড়বে। 1-এর উপর পড়লে কথা 1, √3-এর উপর পড়লে রুট চলে যায়, স্কোয়ার চলে যায়, শুধু থাকে 3। তারপরে এই যে নিচে কি থাকে 2, এই প্লাস চিহ্ন বসিয়ে দিলাম, রুট চলে যায়, স্কোয়ার চলে যায়, শুধু থাকে 3, এই প্লাস চিহ্ন, এই স্কোয়ার একবার 1-এর উপর পড়লে হবে 1, আর √3-এর উপর পড়লে হবে 3।
কেননা রুট চলে যায়, স্কোয়ার চলে যায়, শুধু থাকে 3। আর 1-এর উপর স্কোয়ার পড়া মানে কি 1 কয়টা, 2টা, কী আকারে থাকে, গুণ আকারে থাকে। 1 × 1 গুণ করলে 1ই হয়, এই জন্য আমরা 1। আর রুট চলে যায় এবং স্কোয়ার চলে যায়, এটা কীভাবে যায়, এটা যাই হলো এইভাবে মনে করি। আচ্ছা, এখানে রুট 3 আছে, তার উপর কী আছে, স্কোয়ার। রুট বলতে বোঝাচ্ছে এখানে যেটাই থাকুক না কেন সম্পূর্ণটার পাওয়ার হবে কি, সম্পূর্ণটার পাওয়ার হবে হলো হাফ। তাহলে তার উপর কী আছে, স্কোয়ার। যত এই যে সংখ্যাটা থাকবে বা অক্ষরটায় যাই থাকুক না তার পাওয়ার হবে হাফ। তাহলে এখন দেখো আমরা জানি পাওয়ার আর পাওয়ার সবসময় কী হয়, গুণ হয়। তাহলে 1/2 × 2, তো এই 2 কাটা যায়, শুধু থাকে 1। তাহলে 3 × 1, 1 দেওয়ার তো আর কোনো প্রয়োজন নেই। তাহলে এখন দেখো এই এতটুকুর মধ্যে এখন ক্যালকুলেশন করতে হবে। কতটুকুর মধ্যে, এতটুকুর মধ্যে যদি ক্যালকুলেশন করতে হবে, এই 3-এর নিচে কতটা আছে, 1 আছে, আর এটা নিচে 3, 1 আর 3 লসাগু করলে কত হবে, 3। এই 1 দিয়ে 3 ভাগ করলে কত হবে, 3। সেই 3 সঙ্গে গুণ করলে 3 × 3 = 9। এই মাইনাস চিহ্নটা বসিয়ে দিলাম। এই 3 দিয়ে এই 3কে ভাগ করলে হবে 1, সেই 1 গুণ করব এই 1-এর সাথে। তারপর আবার এখন এতটুকুর মধ্যে আবার ক্যালকুলেশন করতে হবে। এতটুকুর মধ্যে ক্যালকুলেশন করলে দেখো 2-র নিচে 1 আছে, 2-র নিচে কী থাকে, 1 আছে, 3-এর নিচে 1 আছে, আর এটার নিচে তো 1 আছে। তার কারণ প্রত্যেকটা ভগ্নাংশ বা প্রত্যেকটা অক্ষর বলি আর সংখ্যা বলে যেটাই বলি না কেন তার নিচে কী থাকে, 1 থাকে। তাহলে এখানে 1 দেওয়ার কোনো প্রয়োজন। আচ্ছা, আমি 1 দিয়েই বুঝাই দিই, তোমরা পরীক্ষার খাতে কিন্তু এগুলো লেখা যাবে না। তাহলে দেখো 1 আর 3 লসাগু কত হয়, 3। এখন এই 1 দিয়ে এই 3 ভাগ করলে কত হবে, 3। তাহলে 3 আবার কার সঙ্গে গুণ হবে, এই 2-র সঙ্গে গুণ হবে। তাহলে 3 × 2 = 6। এই প্লাস চিহ্নটা বসিয়ে দেব। 1 দিয়ে 3 ভাগ করলে হবে 3, 3-এর সঙ্গে গুণ করলে 3 × 3 = 9। এই প্লাস চিহ্নটা বসিয়ে দিলাম। এই 3 দিয়ে এই 3কে যদি আমরা ভাগ করি তাহলে হবে 1, এই এটার সঙ্গে গুণ করলে হবে 1। তাহলে এখন দেখো 9 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে থাকে 8, এখানে থাকে 3, 9 থেকে 1 বিয়োগ করলে হবে 8, তারপরে এই 3, এখানে থাকে 9 × 15 আর 1 = 16/3। তারপরে দেখো আমরা এই আকৃতি যখন প্রথম পর্ব আমরা যখন এই অধ্যায়ের সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি তখন এইরকম একটা ফরম্যাট পেয়েছিলাম, যেখানে এইটাকে আমরা বলছিলাম লব, এটা হর, এটা লব। তারপর কি বলছিলাম যে যতগুলো লবগুলোর গুণ এবং হরগুলোর গুণ, যতগুলো লব থাকবে প্রত্যেকটা লব গুণ করতে হবে এবং হরগুলো গুণ করতে হবে। তাহলে লব এখানে আছে কত, 8 আর 3, 8 × 3, হর আছে কোনটা, 3 আর 16, 3 × 16। তাহলে দেখো এই 3 কাটা, অর্থাৎ এই 3 দিয়ে 3 ভাগ করলে হয় 1, 8 ভাগ করলে 8 × 8, 8 × 2 = 16। অর্থাৎ এমন একটা সংখ্যা দিয়ে আমরা ভাগ করব যে সংখ্যা এটার মধ্যে যাবে, এটার মধ্যে যাবে। তাহলে 8 দিয়ে যদি ভাগ করি, 8 8-এর মধ্যে একবার যায়, 8 16-এর মধ্যে কবার যায়, 2বার যায়। তাহলে উপরে থাকে কত, 1, নিচে থাকে 2। এই 2টাই হলো অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।